আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। গৃহিণীদের জন্য রান্নাঘরের খুবই প্রয়োজনীয় 5টা টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে এই টিপসগুলো। অনেকেই হয়তো জানেন, আর যারা জানেন না তাদের অনেক উপকারে আসবে আমার বিশ্বাস। প্রথমেই আমি শাক ফ্রোজেন করে কিভাবে অনেক দিন যাবত রেখে খাওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি ডাটার যে লাল শাকটা আছে ওটা নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে তারপর আমি এটাকে ভাপে দিয়ে রেখে দেব ফ্রিজে। অনেক দিন যাবত এটা রেখে খাওয়া যাবে। অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে। শাক অনেক সময় বাছার আলসিতে আমরা শাক খেতে পারি না, বা অনেক সময় হয়ে ওঠে না শাকটা বেছে রান্না করে খাওয়ার জন্য। তাই এভাবে যদি শাকটা আমরা ফ্রোজেন করে রেখে দিই ভাপে দিয়ে, তাহলে যখন ইচ্ছে হবে তখনই খেয়ে নেওয়া যাবে রান্না করে। তো ফ্রেশ শাকটা খেতে যতটুকু মজা লাগবে ফ্রোজেনটা খেতে তত খারাপ লাগে না, তবে ফ্রেশের মতো তো অবশ্যই না। আমি শাকগুলো কেটে বেছে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা প্যান বসিয়ে দিলাম। আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি প্যানে কোনো পানি দিইনি। পানি ছাড়াই এই শাকটা আমি ভাপে সেদ্ধ করে নেব। খুব বেশি একদম সেদ্ধ করব না, হালকা যেন শাকগুলো সেদ্ধ হয় ওরকম সেদ্ধটা করে নেব। এই শাকটা দেওয়ার পর আমি ঢেকে, যতক্ষণ না পর্যন্ত শাকটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢেকে আমি শাকটা নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, আপনারা দেখতেই পাচ্ছেন শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে। তবে শাক থেকে কিছুটা পানি উঠেছে, এই পানিটা আমি আবারও শুকিয়ে নেব। এইভাবে শাক যদি আমরা সেদ্ধ করে রাখি পানি না দিয়ে বা পানিটা না ফেলে, তাহলে শাকের সম্পূর্ণই ভিটামিনটা থেকে যাবে, এটা একটু নষ্ট হবে না। তারপর আমি শাকটা নামিয়ে নিলাম। ঠান্ডা করে আমি 2টা পলি ব্যাগে এই শাকগুলো নিয়ে একটা এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দেব। যখন আমার ইচ্ছে হবে তখনই রান্না করে খেয়ে নিতে পারবো। আপনারা এই টিপসটা মনে রাখতে পারেন। এই টিপসটা অনেক উপকারী, আপনাদের অনেক উপকারে আসবে আমি আশা করছি। এখানে আপনারা অনেকগুলো আস্ত রসুন দেখতে পাচ্ছেন। রসুন ছিলাটা অনেকটাই ঝামেলার ব্যাপার, বিশেষ করে আমি তো রসুন ছিলতেই পারি না। ছিলতে গেলে হাতের মধ্যে অনেক সময় জ্বালা পোড়া করে হাতে, তাই আমি রসুন ছেলাটা আমার কাছে অনেক কষ্টসাধ্য মনে হয়। তাই এইভাবে যদি রসুনগুলো ছিলে নেওয়া যায় তাহলে তো মন্দ হয় না। তাহলে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই রসুনগুলো খুব সহজেই ছিলে নিয়েছিলাম। এখন আমি খুব সহজেই রসুনটাকে ছিলে নেব, তাহলে আপনারা আমার পাশে থেকেই দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আপনারা হয়তো ভিডিও দেখেন, লাইক দিতে খেয়াল থাকে না, একটু মনে করে একটা লাইক দিয়ে দেবেন। আর খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই টিপসগুলো শেয়ার করতে পারেন, অনেক উপকারে আসবে। যারা রান্না করতে পছন্দ করেন, রান্নাঘরের এই টিপসগুলো অনেক প্রয়োজনীয়। এই 5টা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের রান্নাঘরের কাজের অনেক সুবিধা হবে। আপনারা দেখতে পেরেছেন আমি একটা গামলার মধ্যে পানি নিয়ে নিয়েছি। তারপর আমি রসুনগুলো ভেঙে ভেঙে কোয়াগুলো আলাদা করে আমি পানির মধ্যে রাখছি। আপনারা চাইলে হাতেও ভেঙে দিতে পারেন, অথবা এইভাবে আমার মতো একটু ছেঁচে নিলে খুব সহজেই রসুনগুলো খুলে যাবে। তখন এই পানির মধ্যে ডুবিয়ে রাখতে হবে। পানির মধ্যে ডুবিয়ে রাখার ফলে হবে কি, রসুনের যে খোসাটা আছে এটা অনেক বেশি নরম হয়ে যাবে, আর খুব সহজেই এই খোসাগুলো খুলে নেওয়া যাবে।
আমি রসুনগুলো ভালো করে বাড়তি খোসাগুলো ফেলে দিয়ে পানির মধ্যে প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পর আমি এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে শক্ত যে অংশটা থাকে রসুনের মধ্যে ওটা ফেলে দিয়ে তারপর আমি পানির মধ্যে চুবিয়ে রেখেছিলাম। এখন খুব সহজেই এই খোসাগুলো রসুনের কোয়া থেকে খুলে নেওয়া যাবে। আমি খুব সহজেই রসুনগুলো ছিলে নিয়েছি, খোসাগুলো ফেলে দিয়েছি। আপনারা দেখেছেন, দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি কিভাবে করেছি। তারপর সবগুলো রসুন আমি একসাথে নিয়ে যেগুলো আমার ব্লেন্ড করার দরকার ছিল ব্লেন্ড করে নিয়েছি, আর কিছু আমি এইভাবেই ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছি। যখনই দরকার হবে বের করে ব্লেন্ড করে নেওয়া যাবে। মুগ ডাল আমরা প্রায় সময়ে রান্নার ক্ষেত্রে ব্যবহার করে থাকি ভুনা খিচুড়ি বলেন বা মাছের মাথা দিয়ে মুগ ডাল বলেন বা সবজি, মুগ ডালের চচ্চড়ি, যাই হোক না কেন মুগ ডাল দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। তবে মুগ ডালটা রান্না করতে গেলে প্রথমে টেলে নিতে হয়, আর এই টেলে নেওয়াটাই অনেকে ঝামেলা মনে করেন, বা মুগ ডাল বের করে টেলে নিয়ে আবার রান্না করতে হবে, সেই সময়টা হয়তো অনেকেরই থাকে না, অনেক তাড়াতাড়ির মধ্যে রান্না করতে হয়। আমরা যদি এইভাবে মুগ ডাল এনে একটু শুকনা ফ্রাইং প্যানে টেলে নিয়ে ঠান্ডা করে আমরা এয়ারটাইট কোনো জারে যদি রেখে দিই তাহলে এই মুগ ডাল অনেক দিন যাবৎ ভালো থাকবে। তাছাড়া মুগ ডাল এনে রেখে দিলে অনেক সময় পোকা হয়ে যায়, ওই মুগ ডাল আর খাওয়া যায় না। এইভাবে যদি টেলে নেওয়া যায় মুগ ডালের মধ্যে কখনোই পোকা হবে না, আর যখন ইচ্ছে হবে রান্নার জন্য রেডি, ধুয়ে নিয়ে রান্না করে নিলেই হয়ে গেল। আমি মুগ ডালগুলো টেলে নিয়েছি, আপনারা দেখছেন। টেলে নেওয়ার পর আমি এই ডালগুলো ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা গ্লাসের জারে আমি রেখে দেব। চেষ্টা করবেন গ্লাসের জারে রাখার জন্য, তাহলে হবে কি জিনিসগুলো ভালো থাকবে। প্লাস্টিকের জারেও রাখা যায়, যদি কম সময়ের জন্য রাখেন তাহলে প্লাস্টিকের জারেই রাখা যায়, তবে আমি বলবো কাচের জারে রাখাটাই সবচেয়ে ভালো। আমি ডালটা ঢালার সুবিধার্থে অন্য পাত্রে নিয়ে তারপর খুব সহজেই ডালটা আমি ঠান্ডা করে গ্লাসের জারে ঢেলে নিলাম। এইভাবে আপনারা ডাল যদি টেলে নিয়ে ঠান্ডা করে এয়ারটাইট জারে ভরে রেখে দেন তাহলে অনেক দিন যাবৎ খেতে পারবেন, এটার মধ্যে কোনো পোকা আসবে না, আর রান্না করাটা অনেক সহজ হয়ে যাবে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচামরিচ কিভাবে অনেক দিন যাবত ফ্রেশ থাকে সেই উপায়টা। আমরা বাজার থেকে কাঁচামরিচ নিয়ে আসি, দেখা যায় নর্মাল যদি পলি ব্যাগে করেই রেখে দেওয়া যায় ফ্রিজে তাহলে মরিচগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কারণ কাঁচামরিচের যে একটা স্টেম আছে ওটা যদি থাকে মরিচের গায়ে তাহলে খুব তাড়াতাড়ি মরিচগুলো নষ্ট হয়ে যায়। আপনারা বেশি করে কাঁচামরিচ যদি নিয়ে আসেন, অনেক সময় বেশি আনা হয়ে যায় কাঁচামরিচ, তখন এইভাবে স্টেমগুলো যদি ফেলে দিয়ে কাঁচামরিচগুলো সুন্দরভাবে রাখা যায় তাহলে অনেক দিন যাবত মরিচগুলো ভালো থাকবে। বিশেষ করে কাঁচামরিচ আমাদের রান্নার ক্ষেত্রে খুবই
প্রতিদিনই কিছু না কিছু কাঁচামরিচ লাগে রান্নার ক্ষেত্রে, তাই কাঁচামরিচটা যদি বাসায় থাকে তাহলে আর তো কোনো চিন্তাই নেই। তো এই কাঁচামরিচ কিভাবে অনেক দিন যাবত রাখতে পারবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। অনেকে হয়তো জানেন, তবে আমি আজকে যে টিপসগুলো দিচ্ছি যারা জানেন না আপনাদের ক্ষেত্রে অনেক উপকারে আসবে। কাঁচামরিচ সবগুলো থেকে আমি স্টেমটা ছাড়িয়ে নিয়েছি, আর যে কাঁচামরিচগুলো একটু নরম হয়ে গিয়েছে ওগুলো রাখিনি। আপনারাও চেষ্টা করবেন ওই ফ্রেশ একদম যেগুলো তাজা কাঁচামরিচ ওগুলো রাখার জন্য চেষ্টা করবেন, ওগুলোই অনেক দিন ভালো থাকবে। আমি একটা প্লাস্টিকের জার নিয়েছি। সচরাচর আমি প্লাস্টিকের জারে রাখি না, তবে আমার এই কাঁচামরিচগুলো আমি ব্লেন্ড করে নেব কিছু, আর কিছু রেখে দেব, তাই আমি আমার হাতের কাছে যেটা ছিল ওটাতেই রেখে দিলাম। এটা খুবই কিউট একটা জার। এটাতে আমি প্রথমে খুব ভালো করে মুছে নিয়েছি, আপনারা দেখেছেন। তারপর টিস্যু পেপার দিয়ে কিছু মরিচ দিয়েছি, আবারও টিস্যু পেপার দিলাম, আবারও মরিচ দিচ্ছি। এইভাবে করে সবগুলো কাঁচা মরিচ আমি এই কিউট বক্সটাতে রেখে দিচ্ছি। টিস্যু পেপার দিয়ে রাখার একটাই কারণ, এটার মধ্যে যে ময়েশ্চার থাকে এটা চুষে নেবে টিস্যু পেপারে, তাই টিস্যু পেপার দিয়ে মরিচগুলো রেখে দিলে অনেক দিন যাবত এগুলো ভালো থাকবে। আমি এই কিউট বক্সটাতে মরিচগুলো রেখে দিয়েছি, এগুলো অনেক দিন যাবত ভালো থাকবে। আমার সব শেষের টিপসটা হলো চিনি। চিনি যে পাত্রেই রাখা হোক না কেন, কিছু কিছু সময় চিনির মধ্যে পিঁপড়া চলে আসে। তো এই পিঁপড়ার হাত থেকে বাঁচার জন্য চিনি যদি আমরা একটু ভালো করে এয়ারটাইট জারে ভালো করে চারিদিকে মুছে চিনিটা রাখি, তাহলে পিঁপড়া আর আসবে না। একটা কাচের অথবা প্লাস্টিকের জার যদি আমরা খুব ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে নেই ভালো করে, তারপর চারপাশ ভালো করে মুছে নেই, তারপর চিনিগুলো যদি রাখি এয়ারটাইট জারে, তাহলে চিনির মধ্যে এমনিতেই পিঁপড়া আসে না। তারপরেও যদি পিঁপড়া চলে আসে, মনে করেন পিঁপড়া চলে আসছে, তাহলে আপনারা এই চিনির জারে এইভাবে লবঙ্গ যদি চিনির উপরে ছড়িয়ে রাখেন তাহলে পিঁপড়া আর আসবে না। আশা করছি আমার এই টিপসটাও আপনাদের কাছে অনেক উপকারে আসবে, আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের দেয়া এই টিপসগুলো আমি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আপনারা যদি এইভাবে ফলো করে জিনিসগুলো রাখেন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে। রান্নাঘরের গৃহিণীদের জন্য আমার টিপসগুলো যদি ভালো লেগে থাকে, আবারও বলে দিচ্ছি, প্লিজ আমার পাশেই থাকবেন। সবার জন্য রইল অনেক দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।